একজন ট্রেডার কেন সাকসেস হতে পারে না বা কেন প্রফিটেবল হতে পারে না বা কেন এক পা সামনে এগোলে 3 পা পিছনে চলে আসে, এটার একটা ভয়ঙ্কর সাইকেল আছে। তো সাইকেলে যাওয়ার আগে আমি একটু বলি, পৃথিবীর প্রায় সব ট্রেডার একটা ভয়ঙ্কর কেমোফিলিজের ভিতরে থাকে। ভয়ঙ্কর কেমোফিলিজটা কি? আসলে ট্রেডিং এর মূল সমস্যা যে সে নিজেই, তার মানসিকতা বা তার সাইকোলজি, এটাকে সে আড়াল করে রাখে। কিভাবে? টেকনিক্যালের দোহাই দিয়ে। সে মনে করে টেকনিক্যাল প্রবলেম হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। এটার সলিউশন বা এটার সেই গোপন রহস্য বের করতে পারলে ট্রেডিং এর মানে হিস্টোরিক্যাল প্রবলেম এটা একটা সমাধান হয়ে যাবে এবং আমি প্রফিটেবল হয়ে যাব। এই যে টেকনিক্যালের ভিতরে টোটাল হলিগ্রেল খুঁজে বেড়ানোর যে প্রবণতা, এই প্রবণতার মাধ্যমে সে আসলে ট্রেডিং এর মূল সমস্যা, রিয়েল সমস্যাকে আড়াল করে রাখে। আর রিয়েল সমস্যা যে তার নিজের সাইকোলজি, তার নিজের মাইন্ডসেট বা সে নিজে, এটাকে আড়াল করে রাখে, ক্যামোফ্লেজে রাখে এই টেকনিক্যালের দোহাই দিয়ে। ওকে, প্রসঙ্গ শেষ। এখন আমি সেই ভয়ঙ্কর সাইকেলের কথা বলবো। ভয়ঙ্কর সাইকেল হলো, দেখেন, ট্রেডিং ইজ ভেরি সিম্পল, ভেরি সিম্পল। ইউ ফাইন্ড এজ মানে স্টুপিডিলি সিম্পল স্ট্র্যাটেজি, and you stuck with it and make it mechanical, and you just execute it. Don't change your strategy, don't change your mindset. Market change হবে, market চেঞ্জ হবে, environment চেঞ্জ হবে, everything may change, but your trading mindset এবং your strategy should not change. এটাই ট্রেডিং, আর কিছুই না। কিন্তু ঘটনা কি ঘটে, প্রথমে যখন একজন একটা ট্রেডার একটা স্ট্র্যাটেজি তৈরি করে, বিভিন্ন মাধ্যমে পড়াশোনা করে, ইউটিউবে বা বিভিন্ন ভাবে করার পর, সে ওইটাতে ট্রেডিং করার পর কিছুদিন প্রফিট করতে পারে, করেও। করার পর দুই একটা ঘটনা ঘটে। সেটা হলো গিয়ে, প্রথম কথা হচ্ছে সে দুই একটা তিনটা ট্রেডে লস করে পরপর। একটা প্রবলেম, এই লস করার পরে সে মনে করে তার ট্রেডিং এর স্ট্র্যাটেজিতে সমস্যা আছে, সে স্ট্র্যাটেজি টুইন আপ করতে যায়। এই টুইন আপ করতে যে স্ট্র্যাটেজির যে মূল সিম্পলিসিটি, সেটা হারায় যায়। হারায় যে সে ওই স্ট্র্যাটেজিটা একদম নষ্ট করে ফেলে, ডিস্টর্ট করে ফেলে। সে ভাবে যে না, তাহলে আমার স্ট্র্যাটেজি ঠিক নেই। ফলে সে হয়তো নতুন আরেকটা খোঁজে, অথবা সেই ভয়ঙ্কর চক্রের মধ্যে খোঁজে, মানে পড়তে থাকে, লস করে প্রফিট করে, লস করে প্রফিট করে। বাই দিস টাইমে তার সাইকোলজিক্যাল রিসোর্স, মানে তার মেন্টাল যে একটা প্রশান্তি রিসোর্স, সেটা নষ্ট হয়ে যায় এবং সে নিজেকে মানে ডিফিটেড ভাবতে থাকে বা নিজেকে সে আনসাকসেসফুল ভাবতে থাকে। এই কন্ডিশন মানে বারবার ঘটে। এবার সে হয়তো এভাবে করতে করতে না পেরে আবার একটা নতুন স্ট্র্যাটেজি নেয়। এই নতুন স্ট্র্যাটেজিতে একই কাহিনী ঘটে, একই ধরনের সাইকেল ঘটে। ঘটনা এক। ঘটনা দুই, মিসিং ট্রেড। একটা মার্কেট মুভ, সেই মার্কেটে তার স্ট্র্যাটেজিতে ট্রেড করার জন্য বসে থাকে এবং একটা ট্রেড মিস হয়। প্রথমে যখন ট্রেডটা, ওই মিসিং ট্রেডটা যখন তার সামনে দিয়ে চলে যায়, তখন সে ভাবে যে না, এটা ট্রেড নেওয়া যাবে না। কিন্তু চলে যাওয়ার পরে যখন ভাবে, অনেক দূরে ভাবে, হ্যাঁ, এটা তো আমি ট্রেড নিতে পারতাম, এটা তো এরকম ছিল, এটা তো আমার মিস হয়েছে। আমার তাহলে মনে হয় আমার স্ট্র্যাটেজিতে সমস্যা আছে, আমার স্ট্র্যাটেজিতে এটা ধরতে পারে নাই। ওকে, এটা একটু টুইন আপ করে, স্ট্র্যাটেজি এবার টুইন আপ করে দেয়। এই ট্রেডটা কিভাবে, এই মিসিং যে হলো, এই ট্রেডটা কিভাবে ক্লিয়ারলি ধরা যাবে। এবার এটাকে টুইন আপ করে করতে 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 এটা একটা জটিল পর্যায়ে নিয়ে যায়। স্ট্র্যাটেজিকে জটিল পর্যায়ে নিয়ে যাওয়ার পরে তারপরে বেশ কয়েকদিন ফ্রাস্ট্রেশন মুডে থাকে, আমি পারি না, আমার হচ্ছে না, আমি কি হলো, এতদিন চেষ্টা করলাম, অমুক তমুক, এটা করে করে একটা ফ্রাস্ট্রেশন মুডে থাকে। মুডে থাকার পর হয়তো অনেকদিন পরে আবার একটা নতুন স্ট্র্যাটেজি নিয়ে আসে, আবার সেই একই সাইকেল করতে থাকে। ঘটনা তিন, মিসিং মুভ। মার্কেটে তো অনেক সময় এমন মুভ হয় যে ওই মুভের ভিতরে কোনো মানে বড় ধরনের মুভ হয়, বড় ধরনের একটা রান করলো, কিন্তু ওই রানের ভিতরে বা মুভের ভিতরে আপনার কোনো সেট আপ বা স্ট্র্যাটেজি শো আপ হলো না। তো তখন সে ভাবে, এত বড় একটা মুভ হলো অথচ আমার স্ট্র্যাটেজির কোনো সেট আপ আসে নাই, তাহলে আমার স্ট্র্যাটেজির সমস্যা আছে।
ওকে সে তখন ভাবে যে এই ধরনের মুভে আমার স্ট্র্যাটেজি কিভাবে ধরতে পারে, বা এই ধরনের মুভে আমি কিভাবে আমারটা সেট আপ পাইতে পারি। তখন সে আবার টুইন আপ শুরু করে। তো টুইন আপ করার পরে ওই সে একই ঘটনা। এবারে টুইন আপ করতে 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 সে ওই মানে লস করে প্রফিট করে, লস করে প্রফিট করে, এভাবে হচ্ছে না, হয় না, মানে সেই মূলত বাই দিস টাইমে সে একটা ফ্রাস্ট্রেশনে পড়ে যায়। ফ্রাস্ট্রেশনটা কি, তার মেন্টাল ক্লিয়ারিটি নষ্ট হয়, কারণ তার স্ট্র্যাটেজি ছিল সিম্পল, ভেরি সিম্পল, ইজি। এই সেট আপ থাকলে আমি ট্রেড নেবো, না হলে ট্রেড নেবো না। এই যে কন্ডিশন দেখা, মেন্টাল ক্লিয়ারিটি, মেন্টাল একটা প্রশান্তি, মেন্টাল একটা সেরেনিটি বা মেন্টাল একটা মানে কি বলবো কম্পোজার, এই কন্ডিশন থেকে সে একটা ডিফিকাল্টিস কন্ডিশন, তার স্ট্র্যাটেজি সহ, তার মার্কেট মানে এক্সিকিউশন সহ সবকিছু কন্ডিশনটা, তার টোটাল ট্রেডিং কন্ডিশনটা একটা ডিফিকাল্টিসের ভিতরে নিয়ে যায়, সেটা ফ্রাস্ট্রেশনের ভিতরে পড়ে যায়। তখন এভাবে আসলে আমার হচ্ছে না, আমার হয় না, আমার কেন হয় না, অমুক তমুক, আমাকে নতুন স্ট্র্যাটেজি। তো এই যে মানে পয়েন্টগুলো মূলত প্রায় সব ট্রেডারের জীবনে, মানে ক্রিটিক্যাল কন্ডিশনে প্রায় কয়েক বছর ধরে এই কন্ডিশন চলতে থাকে, সে যদি ধরতে না পারে। এই যে একটা সাইকেল, এই সাইকেল চলতে থাকে যে এই মার্কেট মুভ হলো, আমার সেট আপ নেই, এখানে আমি কিভাবে সেট আপ পেতে পারি, এই ট্রেডটা মিস হলো, আসলে আমি তো বুঝতে পারিনি, তাহলে আমার ট্রেড স্ট্র্যাটেজিকে ক্লিয়ারলি এটা ধরতে পারিনি, ওকে একটু টুইন আপ করি। হ্যাঁ, তা এইভাবে বা কয়েকটা ট্রেড লস হলো, লিস্ট এভরি প্রত্যেক, এটা তো কি বলে যায় মানে হ্যাবিচুয়াল ফ্যাক্ট, মানে চিরন্তন সত্যের মধ্যে একটা আছে, কিন্তু প্রত্যেক সিস্টেমেই কিছু লস থাকবে। তখন ভাবে আমার মনে হয় সিস্টেমের কোথাও ত্রুটি আছে, এটা একটু টুইন আপ করে। তো এই সাইকেল কন্টিনিউয়াসলি চলতে থাকে এবং সে কিছুদিন পরে ওই স্ট্র্যাটেজির ভিতরে থাকতে থাকতে একটু ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, বা একটা হতাশা বা একটা মেন্টাল রিসোর্স নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যাওয়ার পর সে ভাবে না, আমার মনে হয় নতুন স্ট্র্যাটেজি দরকার, আমার স্ট্র্যাটেজিতে মার্কেট মুভ করতেছে না, আমার মার্কেট ধরতে পারতেছে না। তো এই সাইকেল কন্টিনিউয়াসলি চলতে থাকে, গোপনে এই সাইকেল কন্টিনিউয়াসলি চলতে থাকে এবং বছরের পর বছর চলতে থাকে, এমনকি মানে 5-6 বছর ধরে চলতে থাকে। তাহলে হট ট্রেডিং ইজ, তাহলে ট্রেডিংটা কি? ট্রেডিংটা মানে মার্কেটে যে চিরন্তন সত্য আছে, যে মার্কেট সব মুভ ধরতে পারবে না, প্রত্যেক স্ট্র্যাটেজির ভিতরে কিছু লস হবে, প্রফিট হবে, বাট আপনার যদি পজিটিভ প্রফিট হয় তাহলে আপনি লাভ করতে পারবেন অনেক, মানে মাস শেষে আপনি লাভ করতে পারবেন। প্রত্যেক পেয়ারে কিছু লস হবে, কিছু ভালো সেট আপ থাকবে, কিছু খারাপ সেট আপ থাকবে। প্রত্যেক টাইম ফ্রেমের কোথাও সেট আপ থাকবে, কোথাও সেট আপ পাওয়া যাবে না। প্রত্যেক সেশনের ভিতরে কোথাও সেট আপ পাওয়া যাবে, কোথাও ভালো সেট আপ পাওয়া যাবে, কোথাও পাওয়া যাবে না। প্রত্যেক সেশনে আলাদা বৈশিষ্ট্য আছে। হ্যাঁ, তা এইটা হচ্ছে ট্রেডিং এর হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা চিরন্তন সত্য যেটা বলে। তো এই চিরন্তন সত্যের কথা বিবেচনা করলে আপনার ট্রেডিং কেমন হওয়া উচিত? আপনি জাস্ট জাস্ট সিম্পল একটা স্ট্র্যাটেজি বের করবেন, জাস্ট সিম্পল, মানে সো সিম্পল, মানে নির্বোধের মতো সিম্পল, মানে স্টুপিডলি সিম্পল, নির্বোধের মতো সিম্পল একটা স্ট্র্যাটেজি বের করবেন, খুবই সিম্পল, যেন আপনি দেখলেই বুঝতে পারেন। দেন এটাকে মেকানিক্যাল করে ফেলতে, মেকানিক্যাল মানে কি, আমি এইটা না দেখলে ট্রেডিং নেব না। তাতে আমার মার্কেট যেভাবে মুভ হয়, যত মুভ হয়ে যাক, আমার সেট আপ না থাকলে আমি সেটা ট্রেড নেব না। একটা নির্দিষ্ট টাইম ফ্রেম থাকবে যে আমি 2 ঘন্টা ট্রেড করব, এই 2 ঘন্টার মধ্যে আমার এই সেট আপ থাকলে আমি ট্রেড নেবো, নাইলে নেবো না। মার্কেট মুভ হোক, বড় মুভ হোক, সমস্যা নেই, যদি আমার সেট আপে যদি স্যাটিসফাইড না হই, আমার ক্রাইটেরিয়া যদি সঠিক না থাকে, আমি ট্রেড নেবো না। তাতে আমার মার্কেট মিস হয়ে যাক, মানে ট্রেড মিস হয়ে যাক, অথবা মানে আমার সেট আপ অনুযায়ী আমি ট্রেড নেবো, যদি লস হয় সেটা আমি মেনে নেবো। এই দ্যাট ইজ ভেরি সিম্পল। আপনি যখন এটাকে ক্রিটিক্যাল করবেন, যখন এটাকে টুইন আপ করবেন, যখন এখানে মার্কেটে সব মুভ ধরতে যাবেন, মানে প্রতিটা মানে যত পারফেক্ট করার চেষ্টা করবেন, পারফেক্ট করে মার্কেটের পুরো মুভটা ধরতে যাবেন, যে ঠিক আছে এত বড় মুভ হলো, আমার কোনো সেটআপ নেই, হতে পারে ভাই, এটা এগুলো তো পুরোটাই আছেন ট্রেডারের সংখ্যার উপর নির্ভর করে, কোন ধরনের মুভ হবে, আপনার সেটআপ হবে কি হবে না, এটা প্লেন মুভ হবে কি হবে না, বা একটু ক্রিটিক্যাল সেটআপ হবে কি হবে না, মানে টোটালি সেটআপ হবে হবে না, এটা টোটাল কন্ডিশনটা নির্ভর করে ট্রেডারের সংখ্যার উপর। সারা পৃথিবীতে আপনার পেয়ারে কিভাবে কত সংখ্যক ট্রেডার ওই মুহূর্তে ট্রেড করতেছে এবং কোন কন্ডিশনে, কোন সাইকোলজিতে, কোন মানসিক কন্ডিশনের ভিতর দিয়ে ওই ট্রেডারগুলো ট্রেড করতেছে, তার উপরে ভিত্তি করে এইগুলো তৈরি হয়। এখন আপনি যদি প্রত্যেকটা মুভ ধরতে চান, প্রত্যেকটা মিসিং ট্রেড ধরতে চান, প্রত্যেকটা ট্রেডে লাভ করতে চান, মানে প্রফিট করতে চান, বা এরকম স্ট্র্যাটেজি পৃথিবীতে নেই। আর আপনি এই সাইকেলে পড়তে থাকবেন আর ঘুরতে থাকবেন, আর আপনার মাইন্ডসেট ঠিক করতে না পারলে এগুলোই আপনি করতে থাকবেন। মূলত কোনো সেটআপে, কোনো স্ট্র্যাটেজি দিয়ে মানে প্রতিটা ট্রেডে প্রফিট করা যাবে না। আপনার লসকে মেনে নিতে হবে, মার্কেট মুভ হয়ে যাবে, আপনার মুভকে মেনে নিতে হবে যে ঠিক আছে, আমার আজকে আমার সেটআপ নেই, দেন আই শুড নট ট্রেড। তারপর আপনার কিছু মানে একটা
অ্যাম্বিগুইটি থাকবে সেটআপের ভিতরে, আপনার ওটাকে বাদ দিতে হবে যে ঠিক আছে আমার প্রপার সেটআপ নেই, আমি ট্রেড করব না। যদিও মনে হচ্ছে এটা একটু মানে আমার সেটআপের ভিতরে পড়ে, তো হলেও আমি এটা করব না। টোটালি মেনে নিতে হবে এগুলো। নিয়ে আপনি যদি লং টার্ম সেটআপ করতে পারেন, আপনি একসময় প্রফিট হবেন। এটাই, আর কিছুই না। আপনি যতই আপনার সেটআপকে টুইন আপ করবেন, ধরেন আপনার সেটআপ যে এই প্যাটার্নটা দেখলে আমি এই কন্ডিশনটা থাকলে, সিম্পল এই কন্ডিশন, ২-৩ টা কন্ডিশন থাকলে আমি এন্ট্রি নেব। এখন আপনি ভাবলেন যে আমি তো ওই মুভটা ধরতে পারি নাই, তাহলে এটা একটু টুইন আপ করে এরকম হইলে এন্ট্রি নেব। ভাই যখন আপনি এটাকে টুইন আপ করবেন, ওই এরকম কিছুটা ক্রাইটেরিয়া চেঞ্জ করবেন, তখন আপনি দেখবেন ওই মার্কেট ওই ধরনের মুভ বেশি হতে থাকবে এবং আপনি ওই ভুলভাল ট্রেড নিতে থাকবেন, এবং নিয়ে আপনি মানে আপনার ট্রেড মানে স্ট্র্যাটেজি বা আপনার সেটআপের যে সিম্পলিসিটি, এই সিম্পলিসিটিকে যখন আপনি একটু টুইন আপ করে মানে একটু মানে টুইন আপ করে একটু মানে করবেন, মানে যে কোনো সেটআপ ধরার চেষ্টা করবেন, তখন ওই একটা সেটআপ ধরতে যেয়ে আপনি দেখবেন ভুলভাল প্রচুর সেটআপ নিচ্ছেন, আপনার লস হচ্ছে। আপনি একমাত্র সিম্পল সেটআপ ছাড়া কোনো স্ট্র্যাটেজি, আমার স্ট্র্যাটেজি না, পৃথিবীর কোনো স্ট্র্যাটেজি লাভ করতে পারবেন না। কারণ আপনি যখন সিম্পল স্ট্র্যাটেজিকে ডিফিকাল্ট করবেন, তখন সে মানে একটু টুইন আপ করবেন। টুইন আপ করার ফলে সে মার্কেটের সব মুভ ধরতে যাবে এবং তখন দেখা যাবে কি সব জায়গায় ট্রেড হচ্ছে, এবং এই সব জায়গায় ট্রেড হয়ে আপনি বেশিরভাগ ট্রেডে লস করতেছেন, এবং আপনি আবার নতুন স্ট্র্যাটেজির খোঁজে চলে যাচ্ছেন, অথবা আপনার ফ্রাস্ট্রেশনের ভিতরে চলে যাচ্ছে, অথবা আপনার সাইকোলজিক্যাল রিসোর্স নষ্ট হচ্ছে, এলোমেলো হচ্ছে, মানে আপনি নিজের সাইকোলজি ঠিক রাখতে পারতেছেন না। মূলত মানে সিম্পল স্টুপিডলি, মানে নির্বোধের মতো সিম্পল স্ট্র্যাটেজি ছাড়া মার্কেটে প্রফিট করা সম্ভব না, এবং এটাকে কখনোই টুইন আপ করা যাবে না। ইট শুড বি, মানে ইউ মাস্ট ডু ইট, মেক ইট মেকানিক্যাল, মানে ভেরি মেকানিক্যাল, যে এটা কখনোই আমি চেঞ্জ করবো না। দ্যাট ইজ ইট।